সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের 9th অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয়ে গেল দুদিন ধরে কর্ণগড় রবীন্দ্র ভবনে। প্রথম দিন 8ই জানুয়ারি ছিল প্রাইমারি সেকশনের অনুষ্ঠান, যার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। দ্বিতীয় দিন 10ই জানুয়ারি ছিল সেকেন্ডারি সেকশনের অনুষ্ঠান, যার উদ্বোধন করেন কর্ণগড়ের পৌর প্রধান স্বপন দাস। এছাড়াও ছিলেন অ্যাঞ্জেল এডুকেশন সোসাইটি ও মনামি এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট এরিনা রায় ও ভাইস প্রেসিডেন্ট আকাশ রায়, কাউন্সিলর অরুণাংশু মজুমদার, কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী ও ম্যানেজার বিশ্বরূপ দাস। এছাড়াও ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, বারাসাত কল্যাণী পাবলিক স্কুল ও সল্টলেক কল্যাণী পাবলিক স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। দুদিনই অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন করে ও ছাত্রছাত্রীদের শক্তি স্তোত্র পাঠের মধ্যে দিয়ে। এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাটক, নৃত্য ও গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় ও আর.ডি. বর্মনকে। এছাড়াও ছিল সুফি গান, মার্শাল আর্টের ওপর ছাত্রছাত্রীদের সুন্দর প্রদর্শনীয়। তবে সকলের প্রশংসা পায় প্রাইমারি সেকশনের রামায়ণ ও সেকেন্ডারি সেকশনে মহাভারত। অনুষ্ঠানে একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক বিনোদ ঘোষাল বলেন, পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে জন্মায় না, কিন্তু প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকেই। অভিভাবকদের উচিত খুঁজে দেখা তাদের শিশু সন্তান কোন কাজটি করতে বেশি ভালোবাসে, সেটিই তার প্রতিভা। অ্যাঞ্জেল এডুকেশন সোসাইটি ও মনামি এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট এরিনা রায় বলেন, 2005 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। তখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল। পরে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে আজ 2024-এ এসে অনেক বেশি হয়েছে। আমরা স্কুলে অনেক ভালো ভালো টিচার ও ফ্যাকাল্টি দিয়েছি। আমরা 1 বছর স্পোর্টস ও 1 বছর কালচারাল প্রোগ্রাম করি। উদ্দেশ্য, এর মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ট্যালেন্ট খুঁজে নিই। ভাইস প্রেসিডেন্ট আকাশ রায় বলেন, আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দিকেও ভালো পারফর্ম করছে। সিবিএসসি পরীক্ষায় গত 2 বছর ধরে ক্লাস 10 ও 12-এর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে। আর আগামী দিনও এভাবেই স্কুল এগিয়ে যাবে। পৌরপ্রধান স্বপন দাস জানান, যেদিনই এই স্কুল থেকে আমাকে জানানো হয়েছিল আমরা সিবিএসসির অনুমোদন পেয়েছি, সেদিন খুবই আনন্দ পেয়েছিলাম। আমাদের কর্ণগড়ে সিবিএসসি অনুমোদিত একটি স্কুল থাকায়। প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী জানান, গত 2-2.5 মাস ধরে আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পরিশ্রম করে এই অনুষ্ঠানকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তিনি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে অ্যানুয়াল রিপোর্ট পেশ করে স্কুলের বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরেন। তার মধ্যে যেমন স্পোর্টস ও একাডেমিক অ্যাচিভমেন্টের কথা তুলে ধরেন, তেমনই বিভিন্ন ছাত্রছাত্রীর নিজস্ব স্কিল স্টাডিজের কথাও বলেন। তিনি এদিন আরও বলেন, ডানকুনি দিল্লি রোডের কাছে মাদার ইন্টারন্যাশনাল স্কুলের সেকেন্ড ক্যাম্পাসের কাজও শুরু হবে। দুদিনের অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস বলেন, আমি গত 7 বছর ধরে এখানে কোরিওগ্রাফি করছি। এবার আমি জোর দিয়েছিলাম পুরাণের ওপর। ছোটদের কাছে রামায়ণ, মহাভারতের মতো ভারতীয় সংস্কৃতিগুলোর আকর্ষণ রয়েছে, তাই ওরা যাতে এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতে পারে। সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা সেনগুপ্ত। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। জিন্স কর্নার, এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে। ফোন 6203770950। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগড়ের ওম জুয়েলার্স। পৃথিবীতে প্রতিভাহীন কোনো মানুষ হয় না। মানুষ কখনো প্রতিভাহীন হয়ে জন্মায় না। আপনি হয়তো ভাবছেন যে আপনার ছেলে পড়াশোনাতে অত্যন্ত ভালো হওয়া উচিত ছিল, কারণ আপনি হয়তো পড়াশোনাতে খুব ভালো, কিন্তু আপনার সন্তানটি পড়াশোনায় কিছুতেই মন বসাতে পারছে না। আপনি রেগে যাচ্ছেন এবং ভাবছেন যে আপনার ছেলে প্রতিভাহীন বা আপনার মেয়ে প্রতিভাহীন। তা নয়, আপনি একটু খেয়াল করবেন তার দিকে, হয়তো সে ছবিটা অত্যন্ত ভালো হবে, অথবা সে গান অত্যন্ত ভালো গায়, বা হয়তো সে সাঁতার খুব ভালো কাটে, বা হয়তো সে সাইকেল চালাতে সে খুব ভালোবাসে। মানুষ
কোনো না কোনো জায়গাতে সে তার প্রতিভার প্রকাশ ঘটাবেই। একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সেই প্রতিভাটিকে খুঁজে বার করা এবং তাকে সেই বিষয়ে উৎসাহিত করা। আমি পড়াশোনাতে কোনো কালে খুব একটা ভালো ছিলাম না, আমার বাবা মার খুব দুঃখ ছিল, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব লিখতে ভালোবাসতাম, বই পড়তে ভালোবাসতাম। আমার বাবা আমাকে নিরন্তর উৎসাহ দিত যে ঠিক আছে পড়, প্রচুর বই এনে দিত, প্রচুর। এবং পড়াশোনাতে যে সত্যি কথা বলতে আমি যে খুব ভালো করতে পেরেছি তা নয়, কিন্তু 2016 সালে যখন মাননীয় রাষ্ট্রপতি আমাকে একটি চিঠিতে পাঠালেন যে আগামী 15 দিন আপনি রাষ্ট্রপতি ভবনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে প্রথম বাঙালি লেখক হিসেবে আমি ডাক পেলাম, তখন আমি বুঝেছিলাম যে হয়তো আমার লেখাটাই প্রতিভা ছিল, আর সেই জন্য আমাকে মাননীয় রাষ্ট্রপতি আহ্বান করছে এবং সেখানে আমি 15 দিন কাটিয়েছি। এটা আমি গর্ব করে বলছি না, এটা আমি উদাহরণ হিসাবে বলছি যে আপনিও খুঁজে দেখুন। এবং কিভাবে খুঁজবেন? আপনার শিশু সন্তানটি দেখুন কোন কাজটা সব থেকে করতে ভালোবাসে। মানুষ যে কাজটা ভালোবাসে সেটা সে কখনো ক্লান্তি বোধ করে না। আপনি খেয়াল করবেন যে আপনার ছেলে বা মেয়েটি সারাদিন ধরে ছবি আঁকছে, তার কোনো হুঁশ নেই, অর্থাৎ মনে রাখবেন সেটা তার প্রতিভা। ভালোবাসার কাজে কখনো মানুষ ক্লান্ত হয় না, যেটা তার ভালো লাগে না সে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। সেটাকে একটু খেয়াল করুন, সেটাই উৎসাহিত করুন। যেদিন স্কুল একটা পর্যায়ে নিয়ে গেছিল নিজেদেরকে, যে সিবিএসসির অনুমোদন যেদিন পেয়েছিল, আপনারা স্কুল কর্তৃপক্ষ তো আনন্দ করেছিলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছিলাম যে যা এই অঞ্চলের একটা স্কুল অন্তত সেন্ট্রাল বোর্ডের একটা অনুমোদন পেয়েছে। কেন আমি আনন্দিত হয়েছিলাম? তার কারণ ক্লাস 11-12 পর ভারতবর্ষের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো হয়, সেই জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন মেডিকেল বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, আরও বিভিন্ন ক্ষেত্রে, তার সমস্ত পরীক্ষাগুলি কিন্তু হয় এই সিবিএসসি সিলেবাসকে সামনে রেখে। কাজে সিবিএসসি সিলেবাস যে সমস্ত ছেলেমেয়েরা ফলো করবেন তাদের পক্ষে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এগিয়ে যাওয়াটা অনেক সুবিধাজনক ব্যবস্থা। তাই সেদিন সত্যি যেদিন স্কুল থেকে আমাকে বলেছিল যে আমরা সিবিএসসি বোর্ডের অ্যাপ্লিকেশন পেলাম, আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম, যেহেতু এখানে একটাও সিবিএসসি বোর্ডের স্কুল নেই। जय हनुमान ज्ञान गुण सागर, जय कबीर तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। जय कबीर तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। রামার সীতা লক্ষ্মণের মিলা, ভরতার মণ্ডপে শত্রুঘ্ন শ্রুত কীর্তি, হাকের সুখের ছবি অযোধ্যায় ফিরে কৌশল্যার ঝিগিরি আর ভরত রাম তাকে করবে হয় পথের ভিখিরি, তার যে কথা শোনো সুখে করো ঘর, রাজা আছেন সত্যবদ্ধ চেন দৈব।
কোন্নগর স্কুলটা এস্টাবলিশড হয়েছিল 2005-এ। তখন আমাদের অনেক অল্প বাচ্চা ছিল, তো এখন 2024 আমাদের এখানে অনেক বাচ্চা হয়ে গেছে এবং আমাদের স্কুলের প্রচুর টিচার্সরা, গুড ফ্যাকাল্টি আমরা দিয়েছি। স্কুলের লোকালিটিতে খুব ভালো নাম হয়েছে স্কুলের। আমাদের আরও 4টি কনসার্ন আছে। একটি সল্ট লেকে আছে, একটি কল্যাণী পাবলিক স্কুল সল্ট লেক, বারাসাতে আছে কল্যাণী পাবলিক স্কুল বারাসাত। আমাদের কল্যাণীতে যে মেন স্কুল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুরে আছে সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর। তো এই সবকটি স্কুলেই প্রতি বছর হয় আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়, নয় অ্যানুয়াল ফাংশন হয়। তো এবার আমাদের কোন্নগর ব্রাঞ্চে আমরা 9th অ্যানুয়াল প্রোগ্রামটা করলাম। আপনারাও তো এখানে আপনারা দেখুন এবার প্রোগ্রামটা কীরকম বাচ্চারা করছে। আমরা 1 বছর ধরে ওদেরকে তৈরি করাই যে কে কী পারফর্ম করবে, সো দ্যাট উই ক্যান ব্রিং আউট দ্য ট্যালেন্ট আউট অফ দ্য চাইল্ড। কেউ গানে ভালো, কেউ নাচে ভালো, কেউ হয়তো মিমিক্রিতে ভালো, কেউ কারাটেতে ভালো। তাহলে এই প্রোগ্রামগুলো যদি আমরা অর্গানাইজ করি তাহলে বাচ্চাদের ট্যালেন্টটা আমরা বার করে আনতে পারবো। থ্যাংক ইউ। আজকে আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুল কোন্নগরের অ্যানুয়াল সোশ্যাল ফাংশন। এই ফাংশনে আমাদের স্কুলের যত বাচ্চারা আছে তারা বিভিন্ন রকমের সোশ্যাল, কালচারাল, ডান্স, রিসাইটেশন, ড্রামা ইত্যাদি যা যা প্রোগ্রামের সব হয়, ফাংশন হয়, সেগুলো বাচ্চারা পারফর্ম করবে। এটা আপনারা দেখবেন খুব ভালো করে। আর তাছাড়াও মাদার ইন্টারন্যাশনাল স্কুল কোন্নগর is not only known for its academics, not only known for its co-curricular activities, but also আমাদের যত রকম একাডেমিক যা যা এক্সিলেন্স আর অ্যাচিভমেন্টস আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম মিসেস তানিয়া চক্রবর্তী আছেন আমাদের, সে খুব ভালো করেই সবাই চেনে ওনাকে, খুব ভালো করে সে দেখে বাচ্চাদের। আমাদের বাচ্চারা এবার আগের বছর আর এই বছর মিলিয়ে খুব ভালো সিবিএসই ক্লাস 10 আর 12-এর রেজাল্টও করেছে, আর আশা করছি আগেও করতে থাকবে। আর আপনাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুল কোন্নগরে যত ভালো ভালো আপনারা আছেন সেটা আপনারা সাপোর্ট করেছেন স্কুলকে আজকে, সেই জন্যই স্কুল আজকে শুরু থেকে ছোট একটা স্কুল থেকে আজকে এত বড় একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান for joining your hands together in support of Mother International School Koন্নগর. I wish you all the best. Thank you so much. আমাদের এই অ্যানুয়াল ফাংশনের পেছনে তো অনেক খাটনি, 2 মাস 2.5 মাস ধরে সব টিচার্সরা, স্টুডেন্টসরা প্রচণ্ড খেটে আজকের অসাধারণ একটা
প্রোগ্রাম দাঁড় করিয়েছে। শুরুতে যে ইনঅর্গেশন প্রোগ্রামটা ছিল মহাভারত, সেটা অসাধারণ হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। তারপরে চণ্ডালিকা, প্রচুর ডান্স ছিল, রিসাইটেশন ছিল, সং ছিল এবং সবাই খুব ভালোভাবে পারফর্ম করেছে। অ্যানুয়াল রিপোর্টে আমি তুলে ধরেছি আমাদের স্কুলের অ্যাচিভমেন্টসগুলো, তার মধ্যে স্পোর্টস অ্যাচিভমেন্টস আছে, অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস আছে এবং আমাদের প্রত্যেকটি স্টুডেন্টরা যে ইনিশিয়েটিভ নিয়ে তাদের স্কিল স্টাডিজগুলো করছে সেগুলো সব তুলে ধরা হয়েছে। আর সবথেকে খুশির খবর হলো আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুলের একটা সেকেন্ড ক্যাম্পাস অলরেডি, যেটা আমাদের ম্যানেজমেন্ট পারচেজ করেছে দিল্লি রোডের ওখানে, সেইটা খুব শিগগিরই শুরু হতে চলেছে। তো সেই অ্যানাউন্সমেন্টটাও আমরা করে দিয়েছি। আপনারা সবাই সাথে থাকুন আমাদের। ধন্যবাদ। আমরা যখন অ্যানুয়াল প্রোগ্রাম আগেও করেছি, আমার সবসময় লক্ষ্য থাকে যে হিন্দু মাইথোলজি যাতে বাচ্চাদের মধ্যে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়া যায়। তাই সেই ভেবেই আমরা প্রথম থেকেই হিন্দু মাইথোলজিকে নিয়ে কাজ করে এসেছি। এবারেও 9তম বছর, বিগত 7 বছর ধরে আমি কাজ করছি। প্রথম দিন প্রাইমারি সেকশনে হিন্দু মাইথোলজি হিসাবে হনুমান চল্লিশা এবং রামায়ণ দেখিয়েছিলাম। আজকে তেমনি মহাভারত দিয়ে শুরু করলাম, যাতে আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় এবং বাচ্চারা সত্যিই এই অল্প দিনে এই সুন্দর একটা জায়গাকে নিজের মতন করে পারফেক্টলি এরা মঞ্চে উপস্থাপিত করেছে। তা কিছুক্ষণ আগেই আমি বুঝতে পেরেছি, বাকি যারা আমাদের ডিগনিটারিজ ছিলেন তারা প্রচণ্ডই উৎসাহিত করেছেন বাচ্চাদের, যে তারা তখনই বুঝলাম যে এরা খুবই ভালো করেছে। অনেক ভালো কোরিওগ্রাফি করেছে স্যার, আমাদের জন্য অনেক ইজি করেও করিয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ। স্যার অনেক ভালো প্র্যাকটিস করিয়েছে, আমাদের ডান্সটা অনেক ইজি করিয়েছে যেন আমরা ভালোভাবে ডান্স করতে পারি। অল থ্যাঙ্কস টু আওয়ার ডান্স স্যার।
অ্যানুয়াল প্রোগ্রামটা আজকে হচ্ছে আমাদের, ঠিক আছে? তো এখানে আমরা মোটামুটি 250 মতো আমাদের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। আমাদের রিহার্সাল শুরু হয়েছে প্রায় নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আমরা রিহার্সাল শুরু করেছি এবং স্টুডেন্টরা খুব ভালো এফোর্ট দিয়েছে। যারা মিউজিশিয়ানস আমাদের সাথে বাজিয়েছে যে স্টুডেন্টসরা, তারাও খুব ভালো এফোর্ট দিয়েছে। 2 মাসের মধ্যে ওরা এত ভালো করবে এটা উইদাউট মানে এটা এক্সপেকটেশনসের বাইরে। ওরা সত্যিই খুব ভালো করেছে। কতজন স্টুডেন্ট ছিল? 250 মতন স্টুডেন্ট মোটামুটি এখানে পার্টিসিপেট করেছে। আর মিউজিশিয়ানস আমাদের যারা ড্রামসে আছে, যারা কিবোর্ডে আছে, টুম্বাতে, যারা তবলায় গিয়েছে, তারা 10 জন মতন আমাদের মিউজিশিয়ানস আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। কতটা সাহায্য পেয়েছেন স্যারেদের থেকে, মানে স্কুল কর্তৃপক্ষের থেকে? স্কুল কর্তৃপক্ষ থেকে সব রকম সাহায্য পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে। সৃজন, খবর বাংলা নিউজ।